প্রত্যেকটা বিল্ডিং এর সিঁড়ির বরাবর লিখে দেওয়া উচিত, উপরে উঠতে বলুন আল্লাহু আকবার, নিচে নামতে বলুন সুবহানাল্লাহ। সহি মাসালা হচ্ছে এটা বিল্ডিং এ ওঠার সময় এটা প্রযোজ্য নয় বা আমলযোগ্য না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কুন্না ইযা সাইদনা কাব্বারনা ওয়া ইযা নাযালনা সাব্বাহনা, রাওয়াহুল বুখারী। বুখারী হাদিস 2993। যখন আমরা উঁচু জায়গায় উঠতাম তখন আল্লাহু আকবার বলতাম, যখন নিচে নামতাম সুবহানাল্লাহ বলতাম। এখানে একটা নতুন কথা আছে, আমরা বিভিন্ন বিল্ডিং এর সিঁড়িতে লিফটে দেখি না আল্লাহু আকবার ওঠার সময় বলবেন, বলা সুন্নাত, আবার নামার সময় সুবহানাল্লাহ বলা সুন্নাত। তাহলে এই হাদিস কি এখানের জন্য প্রযোজ্য? যে প্রযোজ্য নয়, এটা আমাদের জানার দরকার। সহি মাসালা হচ্ছে এটা বিল্ডিং এ ওঠার সময় এটা প্রযোজ্য নয় বা আমলযোগ্য না, আমল স্থান না। এটা কখন বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন সফরে ছিলেন, কোনো উঁচু জায়গায় উঠলে আল্লাহু আকবার বলতেন। উঁচু জায়গায় উঠলে মনে হয় যে আমি অনেক উঁচু উঠে গেছি, তখন আমি সবার থেকে উপরে, এই অহংকার গৌরব যেন কিবির না আসে, এই জন্য আল্লাহু আকবার বলতেন, যে জানিয়ে দিতেন যে আল্লাহ সব থেকে বড়, আমি না। এরপরে নিচে যখন নামতেন কোনো ওয়াদিতে, তখন সুবহানাল্লাহ বলতেন। এটা শুধু সফরে বলেছেন, বাড়িতে থাকাকালীন কখনো বলেছেন এমন কোনো দলিল নাই। এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দ্বিতীয় তলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, কখনো সিঁড়ি বেয়ে ওঠার সময় বলেছেন এমনও দলিল প্রমাণ নাই। তাই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে বলেছিলেন যে এ ব্যাপারে আপনার মতামত। উনি বলেছিলেন যে মুকিম অবস্থায় এটা সুন্নাহ নাই, এটা সফরের জন্য। প্লাস মুকিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এমন আমল করেছেন বিল্ডিংয়ে ওঠার সময়, নামার সময়, এটা কখনো করেছেন এর প্রমাণ নাই। সুতরাং এটা সফরের জন্য, এবং সফরে পাহাড় ন্যাচারাল যে উঁচু জায়গা আল্লাহর পক্ষ থেকে হয়ে আছে, উঁচু জায়গায় উঠলে এটা বলতেন, নামলে সুবহানাল্লাহ বলতেন। তাহলে বোঝা গেল যে বাড়িতে সিঁড়িতে লিফটে যেগুলো লেখা আছে এটা হাদিস এখানের জন্য নয়। এটা বুঝে আসলো?